আমার আব্বাজান রহমাতুল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে দেখছি বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় বান্দা বান্দি তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তব দেখলাম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আকাশ একেবারে চকচকে পরিষ্কার, সূর্য একেবারে পরিষ্কার। বাজান যারা গেছেন দেখছেন, হঠাৎ দেখি আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি বৃষ্টির মতো কাইরা আবার যেই আকাশ সেই আকাশ পরিষ্কার হইয়া গেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এই দুনিয়াদার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইরা সেই দুনিয়া সম্পর্কে একটু পর্যালোচনা করো। বাজার কিছুদিন আগে এক ব্যাংকার মারা গেল, খুব বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক। বাজার সন্তানদেরকে দিনদার বানাইয়া যাইতে পারে নাই। এই ব্যাংকার মারা যাওয়ার পরে ব্যাংকারের লাশকে গাড়ির গ্যারেজের ভিতরে নিয়ে পাড়াইয়া রাখলো। আর দুই ছেলে বাজান, ওরা বাপের লাশ গোসল করাইয়া দাফন কাফন তো দূরের কথা, খবরই নেয় নাই। ওদিকে দুই সন্তান বাপের রাইখে যাওয়া সম্পদ টাকা পয়সা নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওরা নিজেরা ঝগড়া মারামারি কাটাকাটি করে, ওদিকে বাপের লাশ পইলা পইচা গন্ধ হওয়া শুরু হয়ে গেল। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই তো দুনিয়া। ও দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? বাজার কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল। আরে যখন নাকি শ্বাস বন্ধ শুরু হয়ে গেল, তখন ডাক দিয়ে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, তুমি যদি আমার শ্বাস চালু করতে পারো আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব, তারপরেও তুমি আমাকে একটু চেষ্টা করো। ও আর রাখতে তো পারলো না। যমুনা গ্রুপ পইরে আছে, সম্পদ পইরে আছে, যমুনা গ্রুপের মালিক আর নাই। আল্লাহর বান্দারা, বাংলাদেশে ইতিহাস পড়লে দেখবা যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমিনগুলা থর থর কইরা কাঁপত। এখন যাইয়া দেখে হাইকোর্টের মাজারে অনেকে পইরা আছে। একজন দিনদার আল্লাহওয়ালা নামাজি মানুষ ওদের কবরের পাশে যাই একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানরা মরছে ভালো হইছে। ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজার, তিনি একজন সাধারণ বাহালিগিরি করত, মুদি দোকানদার ছিল। বাজান যাইয়া দেখো ওই মির্জাগঞ্জ কবরের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ কেমন সম্মান দান করছে, যত লঞ্চ স্টিমার ট্রলার ওই কবরের পাশ থেকে নদী দিয়া যায়, টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। বাজান ময়রাও বাদশাহী করতে আছে। ব্রিটিশের এক পর্যটক বাংলাদেশে আসছিল। বাজান যখন রওনা করলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, বাংলাদেশে কি আশ্চর্য আপনি দেখলেন? তখন তিনি বলেন, একটা আশ্চর্য দেখলাম, ময়রাও যে বাদশাহী করতে পারে তা দেখলাম বাংলাদেশে। আর ওই সিলেটের মাজারে যাইয়া দেখা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ কবর জিয়ারত করার জন্য যায়। বাজার ময়রাও মনে হয় বাদশাহী করে একেবারে চুপ, মনে হয় ময়রাও ভয়
তাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এরকম ভাবে যাওয়া আল্লাহওয়ালাদের কবরের কাছে গিয়া দেখো মানুষ অস্থির হইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে দোয়া করে। আর ওদিকে বাংলাদেশের ইতিহাস তাকাইয়া দেখো কত মানুষ এরকম ভাবে যাদের হুঙ্কারে বাংলার জমিন থরথর করে কাঁপত। বাজান দিনদার আল্লাহওয়ালা মানুষ তো দূরের কথা, কোনো দিনদার নামাজি মানুষ কবরের পাশে সালামও দেয় না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো। শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, ওদিকে তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি থাকার পরেও অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে না। জনে বলেন কথা ঠিক কিনা? যেখানে কথা বলার শক্তি নাই সেখানে তো অন্তত অন্যায়ের বিরুদ্ধে পরিকল্পনা করতে হবে, কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এতটা যদি আপনি না করেন, ওই হাদিসের ঘটনা মনে রাখেন, বনী ইসরাইলের ঘটনা। বাজান ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলো, ফেরেশতারা জমিন উল্টাইয়ে ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা যখন গেল দেখলো জমিনের ভিতরে এমন এক আল্লাহর বান্দা 24 ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া এক সেকেন্ডও খালি থাকে না, 24 ঘন্টায় ইবাদতে লিপ্ত। তাকে সহজমিন কেমনে উল্টাইয়া ধ্বংস করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মালিক ব্যাপার তো বুঝলাম না, এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টার ভিতরে তোমার ইবাদতের বাহিরে থাকে না, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তাকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না, জমিনের মধ্যে এত অন্যায়, এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন কপালে ভাঁজও পড়ে নাই, ওর একদিন ঘোরাও বেঁকা হয় নাই। এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়? এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এই জন্য হাদিসের ভিতরে আছে, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৌত হবে মুনাফিকের মৌত। নাউজুবিল্লাহ কয় না? কি বুঝলেন? এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দার মালা আর মা বোনেরা আছে, মনে করে একটু নামাজ পড়লেই মনে হয়, একটু রোজা রাখলেই মনে হয়, একটু তাসবিহ মাওলার জিকির করলেই তো হয়। কথা ঠিক না? এটা হজ করলেই তো হয়। এই ইসলাম শিখাইল কেনা? কোথায় শিখছে না ইসলাম? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, আপনার আবার নামাজ দিয়ে আমার মালিক করবেন কি? আল্লাহর কি কোন নামাজের দরকার? হ্যাঁ, রোজার খুব দরকার, অন্য ইবাদতের খুব দরকার। মুখ খুলে কথা কইয়েন। আমরা কোরবানির পশু জবাই করি, কি মনে করেন পশু কি রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছে? কি বলছে? আপনার আমার ভিতরের অবস্থা। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন নিছক নামাজের জন্যই না, শুধু রোজা রাখবেন এর জন্যই না, দান সৎকার করবেন এর জন্যই আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক কিনা? যদি নামাজের জন্য বানাইতেন, আমরা মাগরিবের নামাজ ফরজ 4 রাকাত পড়ি না, কয় রাকাত পড়ি? কথা বলেন। যদি সবাই পরামর্শ করে 4 রাকাত পড়েন, নামাজ হবে? সংখ্যা তো বাড়ছে, 3 রাকাতে 4 রাকাত, আর 3 রাকাত হইলে বেজো, আর 4 রাকাত জোড়া জোড়া, সংখ্যা বাড়বে, সবও বাড়বে। কি সব হইবে? গুনা গুনা, নামাজি হবে না। কারণ কি বলেন? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। বলেন বলেন বলেন,
তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেই কাজটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন না কেন? কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্যে, আমার মালিক বলেন ওদের সে বড় প্রকৌশলী আমি মাওলা। কিন্তু আমাদের চেষ্টা তো করা লাগবে। কথা কয় না? কি করা লাগবে? কেমন চেষ্টা? হাদিসে দেখেন, সব দেখাই দিচ্ছে। এই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছিল। আগুন ইতিহাসে দেখা যায় প্রায় 3 মাইল ব্যাপী আগুনের প্রায় ব্যাসার্ধ। এত বড় কুণ্ডলী আগুনের আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফেলাইছে। ফেলাবার পরে একটা ব্যাঙের নাম শুনছেন? পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের প্রস্রাবের পানির পরিমাণ কতটুকু? একেবারে কম না? আর এতটুকু পানি আগুনের কাছে যদি যায়, এই মাইলকে মাইল আগুন নিবা সম্ভব? হ্যাঁ, এবার এই পানি আগুনের কাছেও যায় না। ব্যাপার কি? ও ব্যাগ পানি এবার শেষ, আবার পানির ভিতরে লাফ দিয়ে পরে ডুব দেয়, পানি ঢোক গেলে আবার আগুনে প্রস্রাব করে। কিরে ব্যাপার, কি হয়েছে রে, এরকম করো কে? বলতেছে যে আমি করি এই জন্যে, এই পানিতে আগুন নেববে এই জন্যে আমি করি না। মানে আমার পানি আগুন পর্যন্ত পচবে তাও জানি না, তা করি কেন? করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের পানি দিবাইতে সহযোগিতা করছে। আর কাকলাইশ রক্তচোষার নাম শুনছেন? বারবার আগুনে ফু দিতেছিল, এই কাছেও যায় না, ফুদের আগুন জ্বলবেও না। পরকারে কাকলাইশ বলে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা হয়। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো কাজের সাথে থাকবো, অন্যায়ের বিরোধিতা করব। কথা ঠিক না বেঠি? খবরদার অন্যায়ের পক্ষে যেন আমরা কেউ না থাকি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ মাহফিল অনেক যুবক দেখতে আছে, আলহামদুলিল্লাহ। যেই সমাজের ভিতরে যুবকদের চরিত্র গতিবিধি যত ভালো হয়, আল্লাহর ফজল করমে সেই সমাজটা বেহেশতি একটা পরিবেশ তৈরি হয়। আর ওই যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে। কাদের জন্য দোয়া করছে? যুবকদের জন্য। আর হে আমার যুবক বাজান না, 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন এক প্রকার ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। কথা ঠিক কিনা? তার জওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যুবক বয়সে তুমি যদি তওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দেবে যে তুমি নবীদের মর্যাদায় তোমার মর্যাদা মালিক দান করবে। শুধু পার্থক্য তুমি নবী না আর নবী। কেন তোমাদের এই মর্যাদা দান করবে? বাজান একটা বাঘ বুড়া হইয়া নখ বোতা হয়ে গেল, দাঁত হইয়া গেল, শরীরে শক্তি কমে গেল, এখন বৈশা বৈশা তওবা করে, জীব হত্যা মহাপাপ। জীব হত্যা এখন এই তওবার কোনো মূল্য আছে? এখন যদি বলে জীব হত্যা মহাপাপ, ওর স্বীকার করবে কি দিয়ে? ওর নখই তো নাই, খাইবে কি দিয়ে? দাঁতই তো নাই, ধরবে কি দিয়া? সত্যিই তো।
এই অবস্থায় তওবা। আর যখন দাঁত ছিল, নখ ছিল, যখন শরীরে শক্তি ছিল, তখন তাওবার ভিতরে পার্থক্য আছে না? যুবকরা এখন ইচ্ছা করলে সমাজের ভিতরে একটা উত্থান পতন পরিবর্তন ঘটাবার শক্তি আল্লাহ দান করছে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু অনেক সময় বুড়া হওয়ার পরে ইচ্ছা করলেই একটা দৌড় দেওয়ার শক্তি থাকে না। অনেক সময় আমার মুরব্বীরা লাঠি দিয়া ঠেক দিয়া তারপর হাঁটা লাগে, ওই সময় তাওবা। আর যখন শক্তি ছিল তখনকার তওবা দিন আর রাত্র পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যেই কথা বলতে চাইছিলাম, বাজান আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম এই অনুযায়ী যদি তুমি চলতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে, আর আখিরাতেও রব্বুল আলামিন সম্মানিত করে উঠাবে। যার বাস্তব নমুনা আল্লাহর কুতুব আমার আব্বাজান রহমাতুল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে দেখছি। বাজান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় বান্দা বান্দি, তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তব দেখলাম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আকাশ একেবারে চকচকে পরিষ্কার, সূর্য একেবারে পরিষ্কার। বাজান যারা গেছেন দেখছেন, হঠাৎ দেখি আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি বৃষ্টির মতো কাইরা আবার যেই আকাশ সেই আকাশ পরিষ্কার হইয়া গেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। বাজান কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল। বাজান কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা বড় বড় শিক্ষিত হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা বড় মেয়ে হওয়ার জন্য সম্মান কামাইয়ের জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এই দুনিয়াদার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইরা, সেই দুনিয়া সম্পর্কে একটু পর্যালোচনা করো। বাজার কিছুদিন আগে এক ব্যাংকার মারা গেল, খুব বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক। বাজার সন্তানদেরকে দিনদার বানাইয়া যাইতে পারে নাই। এই ব্যাংকার মারা যাওয়ার পরে ব্যাংকারের লাশকে গাড়ির গ্যারেজের ভিতরে নিয়ে ফালাইয়া রাখলো। আর দুই ছেলে বাজান, ওরা বাপের লাশ গোসল করাইয়া দাফন কাপন তো দূরের কথা, খবরই নেয় নাই। ওদিকে দুই সন্তান বাপের রাইখা যাওয়া সম্পদ টাকা পয়সা নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওরা নিজেরা ঝগড়া মারামারি কাটাকাটি করে, ওদিকে বাপের লাশ পইলা পইচা গন্ধ হওয়া শুরু হয়ে গেল। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই তো দুনিয়া। ও দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? বাজার কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল। আরে
যখন নাকি শ্বাস বন্ধ শুরু হয়ে গেল, তখন ডাক দিয়ে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো। তুমি যদি আমার শ্বাস চালু করতে পারো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব, তারপরেও তুমি আমাকে একটু চেষ্টা করো। ও আর রাখতে তো পারলো না। যমুনা গ্রুপ পইরে আছে, সম্পদ পইরে আছে, যমুনা গ্রুপের মালিক আর নাই। আল্লাহর বান্দারা, বাংলাদেশ ইতিহাস পড়লে দেখবা যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমিনগুলা থর থর কইরা কাঁপত। এখন যাইয়া দেখে হাইকোর্টের মাজারে অনেকে পইরা আছে, একজন দিনদার আল্লাহওয়ালা নামাজি মানুষ, ওদের কবরের পাশে যাই একটু সালামও দেন না, বরঞ্চ বলে শয়তানরা মরছে ভালো হয়েছে। ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজার, তিনি একজন সাধারণ বাহালিগিরি করত, মুদি দোকানদার ছিল। বাজান যাইয়া দেখো ওই মির্জাগঞ্জ কবরের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ কেমন সম্মান দান করছে, যত লঞ্চ স্টিমার ট্রলার ওই কবরের পাশ থেকে নদী দিয়া যায়, টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। বাজান ময়রাও বাদশাহী করতে আছে। ব্রিটিশের এক পর্যটক বাংলাদেশে আসছিল। বাজান যখন রওনা করলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, বাংলাদেশে কি আশ্চর্য আপনি দেখলেন? তখন তিনি বলেন, একটা আশ্চর্য দেখলাম, ময়রাও যে বাদশাহী করতে পারে তা দেখলাম বাংলাদেশে। আর ওই সিলেটের মাজারে যাইয়া দেখা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ কবর জিয়ারত করার জন্য যায়। বাজার ময়রাও মনে হয় বাদশাহী করে একেবারে চুপ, মনে হয় ময়রাও ভয় তাদের ভিতরে ঢুকে গেছে। এরকমভাবে যাওয়া আল্লাহওয়ালাদের কবরের কাছে গিয়ে দেখো মানুষ অস্থির হইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে দোয়া করে। আর ওদিকে বাংলাদেশের ইতিহাস তাকাইয়া দেখো, কত মানুষ এরকমভাবে যাদের হুঙ্কারে বাংলার জমিন থর থর করে কাঁপত। বাজান দিনদার আল্লাহওয়ালা মানুষ তো দূরের কথা, কোনো দিনদার নামাজি মানুষ কবরের পাশে সালামও দেয় না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো